হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের সকলকে একটি মজাদার রেসিপি শেয়ার করব। সকালে তাড়াহুড়োতে মাখা বেলা ঝামেলা ছাড়াই নরম তুলতুলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তো প্রথমেই আমি এক বাটি ময়দা নিয়েছি। তার আপনারা চাইলে এটা হাফ বাটি আটা হাফ বাটি ময়দা নিতে পারেন। এরপর এতে ভালো করে জল দিয়ে মিক্সড করতে থাকলাম। ভালো করে এটা মিক্সড করতে থাকবেন, গুলিয়ে নেবেন যাতে না কোনো বাবল থাকে, কোনো দানা দানা যাতে না ভাব থাকে। ওটা ভালোভাবে মিক্সড করবেন, মিক্সড করতে থাকবেন। এতে অল্প একটু নুন দিয়ে দিবেন, তার মধ্যে নুন দিয়ে ভালো করে নাড়তে থাকবেন। এরপরে এতে একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা আর 3টে কুচনো লঙ্কা দিয়ে মিক্সড করতে থাকবেন। এতে 2টো ডিম দিয়ে দেবেন। আপনারা চাইলে একটা ডিমও অ্যাড করতে পারেন। ময়দার পরিমাণ অনুযায়ী আপনারা ডিমটা অ্যাড করবেন। আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা যাতে গরম হয় তার জন্য প্যানটাকে ঘুরিয়ে নিতে হবে। এরপর ব্যাটারটা ভালো করে দিলাম, দেওয়ার পর ভালো করে ব্যাটারটা চারদিকে ঘুরিয়ে নিচ্ছি যাতে প্রপার সাইজের একটা আসে। এইভাবে একটু অল্প আঁচটা কমিয়ে দেবেন, অল্প আঁচে এগুলো হবে। এরকম করে আমি সব কটা পরোটাই ভেজে নেব। আপনারা চাইলে সবকটাই দেখতে দেখতে আমি পরোটা ভেজে নেব। এটি খুবই সহজ, এটি বানাতে যেরকম সহজ তেমনি খুব অল্প সময়ে এটি তৈরি করা নিয়ে যায়। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে এই ডিম পরোটা তৈরি করে নিতে পারেন। আপনার সারাদিন এই পরোটাটি খুব নরম থাকবে, একদমই শক্ত হবে না। সকালের নাস্তা বা রাতের ডিনার বা বাচ্চাদের টিফিনেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন। খুব নরম এবং তুলতুলে হয়। এরকম করতে করতে লাল 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 করে এরকম ভেজে নেবে, ভেজে নিতে থাকবে। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার প্রায় সবগুলো পরোটাই ভাজা হয়ে গেছে। আপনারা এটা তরকারির সাথে বা শসা কুচোনো, পেঁয়াজ কুচোনো আর সসের সাথেও খেয়ে নিতে পারেন। আর বাচ্চাদেরকে এই রেসিপিটি বানিয়ে দিলেন তো বাচ্চারা খুবই খুশি হবে, কারণ এটি খুবই নরম হয়। আর যাদের বয়স্কদের যাদের দাঁত নেই তাদেরকেও এই রেসিপিটা বানিয়ে দিলেও তাদেরও খুব ভালো লাগবে, কারণ এটি খুবই নরম হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় সব রেসিপিটাই আমার কমপ্লিট হয়ে গেল। এরপর সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দিই। আর দেখুন আমি দেখাচ্ছি যে হাতে কতটা সফট। এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন।